নমস্কার। আজকে আলোচনা করব প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার। প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার মানে একটা নির্দিষ্ট সময়ের আগেই যদি কারো চুল পাকতে থাকে তখন তাকে বলা হয় প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার। এবার আমাদের তাহলে কোশ্চেন আসবে, কোন বয়সের আগে চুল পাকলে আমরা তাকে বলবো প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার? কোন বয়স বা কোন এজকে সাধারণত আমরা ডিনোট করতে পারি যে এর আগে চুল পাকলে প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার বলা হয়? এটা সাধারণত বিভিন্ন দেশ অনুযায়ী ভ্যারি করে। আমাদের এশিয়া উপমহাদেশের ক্ষেত্রে বলা হয়েছে 25 বছর বা তার কম বয়সের যদি চুল পেকে যায় তখন তাকে প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার বলা হয়। প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ারের কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। এই কারণগুলো বা কজগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারো দেখা যায় যে বংশগতিতে পরম্পরায় তাদের মানে পর চুল পাকতে থাকে। নাম্বার টু, যদি কারো খুব বেশি মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে। নাম্বার থ্রি, কিছু ট্রেস এলিমেন্ট, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, এই যে ট্রেস এলিমেন্ট আমাদের শরীরে থাকে, এই ট্রেস এলিমেন্টের পরিমাণে যদি কোনো তারতম্য হয় তার জন্য কিন্তু প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার হতে পারে। কারো যদি অ্যালকোহল ইনটেক করে বা কেউ যদি অ্যালকোহলে আসক্তি থাকে বা কারো যদি গ্যাস্ট্রিক আলসার থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর গ্রেইং হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। নাম্বার ফিফথ হচ্ছে, কিছু মেডিকেশন বা মেডিসিন আছে, যে মেডিসিনগুলো কেউ যদি নেয় আর কি, সেই মেডিসিনগুলো কন্টিনিউয়াস যদি কেউ নিতে থাকে তার জন্য কিন্তু অনেক সময় প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার হতে পারে। এবার আমরা আলোচনা করব আয়ুর্বেদিক এর ট্রিটমেন্ট কী আছে। অ্যাকচুয়ালি প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার একে আয়ুর্বেদিক ভাষায় বলা হয় এটা পিত্ত দোষের জন্য হয়। সো পিত্তের উষ্ণ এবং তীক্ষ্ণ গুণ বাড়ার জন্য প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার হয়। আমরা জানি পিত্ত দোষের জন্য বিরেচন করানো হয়। তাহলে এখানে যদি 3 দিন পর কাউকে বিরেচন দেওয়া হয়, সেই বিরেচনের জন্যে প্রিম্যাচিওর পিত্তটা ব্যালেন্স থাকে, প্রিম্যাচিওর গ্রেইং কিন্তু আটকায়। এই বিরেচন দেওয়া হয় মেনলি কল্যাণকার গুলম দিয়ে। নাম্বার টু, ভিঙ্গরাজ, সারিবা, যষ্টিমধু, কাশিস ভস্য এবং প্রবাল বৃষ্টি, এই মেডিসিনগুলো যদি নেয় তাহলে কিন্তু প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার চেক হয়ে যায়, অনেকটা চান্স থাকে। মহাতিক্ত ঘিত খুব ভালো কাজ দেয়। মহাতিক্ত ঘিত দিয়ে নরসম বা কেউ যদি মহাতিক্ত ঘিত খায় সেক্ষেত্রেও প্রিম্যাচিওর গ্রেইং পুরোপুরি কিওর হয়ে যায়। এছাড়া লোকাল অ্যাপ্লিকেশনের জন্য মলাত্তাদি তৈলম বা নীলিভিঙ্গাদি তৈলম বয়রা চূর্ণের সঙ্গে যদি মাখে মাথায়, প্রিম্যাচিওর গ্রেইং কিন্তু পুরোপুরি কিওর হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো আপনাদের কোয়েরি থাকে আমাকে লিখে পাঠান, আমি যথাসম্ভব এর উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।